শোনো, রাত্রে আমি পেটের ব্যথা একটুকুও ঘুমাইতে পারি নাই, এখন উঠতেও পারতেছি না। তুমি তাড়াতাড়ি করে বাজারে যাও, আর তুমি যাওয়ার সময় আম্মাকে একটু বলে যেও যে আমি আরেকটু শুয়ে থাকি, আর না হলে আম্মা কাজের জন্য চিল্লাচিল্লি করবে। আচ্ছা, এটা আমি দেখতেছি, তুমি শুয়ে থাকো, আমি বাজারে যাচ্ছি। আল্লাহ, আল্লাহ আমার একটু শান্তি দাও। হ্যাঁ নবাব জাদি, হ্যাঁ নবাব জাদি, নাস্তা বানা লাগবো না? এখন ঘুমাইতেছো? আম্মা, সারা পেটের মধ্যে বাচ্চা নড়ছে, একটুকু ঘুমাইতে পারি নাই, আজকে উঠতেই পারতেছি না। এই বাচ্চা কি তোর একাই হইতেছে? আমার ঘুমাই নাই? আমরা কি সংসারের কাম কাজ করি নাই? কাম না করলে যত রং দেখাও। যাও কামে যাও, আচ্ছা মা, আমি এখনই নাস্তা বানাই দিতেছি। যাও তাড়াতাড়ি যাও, ঘরে কাজ কাম করো। রং দেখে বাঁচি না। মা, বাজার নিয়ে আসছি। কি বাজার আনছো? সব ঠিকঠাক মতো আনছিস তো? সব বাজারই নিয়েছি। তুমি বড় ইলিশ মাছ আনতে বলছিলে, বড় ইলিশ মাছ পাইনি, তার জন্য কটা ছোট ইলিশ মাছ নিয়েছি। মা, আপনি নাস্তা। এই তোরা কাজটা কি করস? তুই একটু বাজারে যাস আর তোর বউ সংসার একটু কাজ করে। বেলা 11 বাজে বাজারে গেলে ছোট মাছ পাবি না, তুই বড় মাছ পাবি। আর তোর বউ 11 বাজে হবে নাস্তা নিয়েছে আমার লিগা। মা, ও কালকে সারা রাত পেটে ব্যথায় ঘুমাইতে পারে নাই, এর জন্য সকালে উঠতে একটু দেরি হয়েছে। আর তুমি তো জানোই মা, ও এখন একটু অসুস্থ। কি ব্যাপার? তুই কি তোর বউর দলে কথা কস? তুই কি ভুলে গেছস আমরা তোর বাবা মা? প্রেম করে বিয়ে করছিস, আই রোজগার করস না, ভাইয়ের ঘরে বইয়া খাস। এই আমাদের মতো দুটা বাচ্চা আনলিস, তুই তোর বউর পক্ষে কথা কস? তুই তো বউর গোলাম হয়ে গেছিস গা। মা, আমি টিউশনি করে 8-10 যাবাই, সবই তোমার হাতে দিই। তারপরও আমরা দুজন তোমার সংসারে কাজের লোকের মতো কাজ করি। আমি জানি তোমার সংসারে আমার কোনো মূল্য নেই, কারণ আমি ছাড়া তোমার আরো 2টা সন্তান আছে, তাদের ইনকাম বেশি। ওর তো আমি ছাড়া কেউ নেই, আমি ওর পৃথিবী। ও আমাকে বিশ্বাস করে এই সংসারে আসছে। তোমরা তো ওরে কেউ দেখতে পারো না। ও এখন অসুস্থ, এখন স্বামী হয়ে ওর পাশে থাকাটা যদি আমার গোলামি হয়ে থাকে, তাহলে আমি বোর গোলাম। চলো, আমরা এই বাসায় যতদিন থাকবো ততদিন আমাদের কাজের লোকই থাকতে হবে। দেখো, তুমি মনে কোনো কষ্ট নিও না। আমি তো সংসারে খরচ কম দিই, এই জন্য আমাদের